যে নবীর উসিলায় দিন হলো, যে নবীর উসিলায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রাতকে সৃষ্টি করেছেন, বলেন না সুবহানাল্লাহ। যেই নবীর উসিলায় আল্লাহ রব্বুল আলামিন দিনকে সৃষ্টি করেছেন, যেই নবীর উসিলায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রাত সৃষ্টি করেছেন, মাস সৃষ্টি করেছেন, বছর সৃষ্টি করেছেন, দিন সৃষ্টি করেছেন, চন্দ্র সৃষ্টি করেছেন, সূর্য সৃষ্টি করেছেন, লৌহ কলম সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, ওই নবীর উসিলায়, ওই নবীর জন্যই আমার আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা কুল কায়নাতকে সাজিয়েছেন। জবান ছেড়ে দিয়ে বলি সুবহানাল্লাহ। এটা বিশ্বাস হয় কি হয় না? আরো জোরে বলেন না, বিশ্বাস হয় কি হয় না? আমার নবীর জন্য আল্লাহ সব সৃষ্টি করেছেন। এই জন্য বলা হয়েছে লাউলা কালামা খালাকতুল আফলাক। হাবিব, আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম, আমি আল্লাহ গোটা সৃষ্টি জগতের কিছুই বানাইতাম। আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ সব কিছু আপনি সৃষ্টি করেছেন আপনার নবীর জন্য, ও মৌলা, আবার আপনি কোরআনুল কারীমের মধ্যে বলছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমার আল্লাহ বলছেন আমি সব কিছু যেইভাবে সৃষ্টি করেছি, আবার একদিন আমি এই দুনিয়ার জমিন নয়, শুধু গোটা সৃষ্টি জগতের যা কিছু আছে আমি সব কিছু একদিন ফান করে দেব, ধ্বংস করে দিব। জবান ছেড়ে দিয়ে বলে আল্লাহু আকবার। এই গোটা সৃষ্টি জগৎ ধ্বংস করে দিবেন কে? জবান ছেড়ে দিয়ে বলেন কে? আল্লাহ তাআলা গোটা সৃষ্টি জগতের সব কিছু ধ্বংস করে দিবেন। আমি থাকবো না, আপনি থাকবেন না, চেয়ারম্যান সাহেব থাকবেন না, মন্ত্রী সাহেব থাকবেন না, উপদেষ্টা থাকবেন না, দেশ থাকবে না, বিদেশ থাকবে না, আসমান থাকবে না, জমিন থাকবে না। নয় নয়, আমরা দু চোখ দিয়ে যা দেখি, আমরা কল্পনায় যা কিছু কল্পনা করি, আমাদের পঞ্চ ইন্দ্রিয় দ্বারা আমরা যা কিছু অনুভব করি, এর কিছুই পৃথিবীতে কিছুই থাকবে, সব কিছু ধ্বংস করে দিবেন একজন। আপনারা জবান ছেড়ে দিয়ে বলেন তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলা সব শেষ করে দিবেন। এবার যদি আমরা ওই মহান আল্লাহকে যদি প্রশ্ন করি, আল্লাহ আপনি তো এত কিছু বানাইলেন, আবার এগুলো শেষও করে দিবেন, তার কারণ কি? আমার আল্লাহ বলবেন আমি দুনিয়া বানিয়েছি আমার নবীর জন্য, আমি দুনিয়ার জমিনকে সাজিয়েছি আমার নবীর জন্য, আমি দুনিয়াতে সূর্যের আলো দিয়েছি আমার নবীর জন্য, আমি দুনিয়াতে চন্দ্রের আলো দিয়েছি আমার নবীর জন্য, আসমানের দিকে রাতের অন্ধকারে তাকালে তারকারাজি দেখা যায়, এগুলো আমি সাজিয়েছি আমার নবীর জন্য। শুধু তাই নয়, আমি কিয়ামত করব একমাত্র আমার নবীর জন্য। বলেন সুবহানাল্লাহ। কিয়ামত করবেন আমার নবীর জন্য। এরপরে হাসরের ময়দান কায়েম হবে। কিসের ময়দান? হাসরের ময়দান কায়েম হবে আমার নবীর জন্য। এই হাসরের ময়দানে সেদিন খেলা হবে, আসল খেলা। সেই দিন খেলা হবে, সেই দিন সমস্ত নবীরা বলবে রব্বি সাল্লিম, রব্বি সাল্লিম, আল্লাহর কাছে সেদিন আশ্রয় প্রার্থনা করবেন। আর সমস্ত উম্মতেরা, সমস্ত সাধারণ মানুষগুলো, নবী ছাড়া, রসুল ছাড়া বাকি যত মানুষ আছে সবাই বলবে ইয়া নাফসি, ইয়া নাফসি সেদিন হাসরের ময়দানে। আর নবীরা বলবে রব্বি সাল্লিম, রব্বি সাল্লিম। আর আমার নবী, আপনার নবী শুধু একজন, তিনি বলবেন রব্বি হাবিলি উম্মতি, উম্মতি, উম্মতি। জবান ছেড়ে দিয়ে বলেন সুবহানাল্লাহ। অন্যান্য নবীরা বলবে রব্বি সাল্লিম, আমার নবী বলবেন রব্বি হাবিলি উম্মতি। আর আমাদের মতন যত মানুষ আছে, মুসলমান বলেন, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, যা আছে, সেদিন সবাই বলবে ইয়া নাফসি, নাফসি। সেদিন সমস্ত নবীর উম্মতেরা, সমস্ত মানুষগুলো সেদিন হযরতে আদম আলাইহিস সালামের কাছে দৌড়াবে। আদম নবী থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত প্রত্যেক নবীদের দরবারে আসবে আর বলবে আমাদের জন্য একটু সুপারিশ করুন, আমাদেরকে একটু বাঁচান, আমাদেরকে একটু বাঁচান। সেদিন হযরতে ঈসা নবী বলবে আমার দ্বারা সম্ভব। আমি একটা জিনিস তোমাদেরকে বলে দেই, যাও
এই যে আরশে আজিমের পায়ের নিচে একজনকে দেখা যায় যিনি সেজদায় পড়ে আছেন আর উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন। যাও ওই নবীর কদমে চলে যাও, ওই নবীর কাছে চলে যাও, ওই নবী তোমাদেরকে সুপারিশ করতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি, আমার নবী বলেন আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহ করেছে, বড় বড় গুনাহ করেছে, আমি রাসূলকে যদি তারা মুহাব্বত করে থাকে, আমি তাদেরকে ডান হাত ধরে ধরে সুপারিশ করে করে জান্নাতে পৌঁছায় দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবীকে মুহাব্বতের দরকার আছে না নাই? আরো জোরে বলেন না, দরকার আছে না নাই? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হাসর করবেন আমার নবীর জন্য, ঠিক কিনা বলেন? হাসরের ময়দানে সেদিন আমার নবীর খেলা চলবে। দুনিয়াতে তো কত মানুষই বলে খেলা হবে, কথা কোন ঠিক কিনা? দুনিয়াতে কত মানুষ বলে খেলা হবে। এক বক্তা, এক আলেম হুজুর, তিনি স্টেজের উপরে উঠে বলতেছেন খেলা হবে, খেলা হবে। যুবক ভাইয়েরা, তোমরা যদি আমার সাথে থাকো আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ করব। আবার ওই ব্যক্তির কি ইসলামিক ফাউন্ডেশনে চাকরি করে প্রায় 10 বছর, জাল সার্টিফিকেট। কি সার্টিফিকেট? জোরে বলেন, কি সার্টিফিকেট? তাহলে দুর্নীতির বিরুদ্ধে আওয়াজ তোলে 1 নম্বর তিনিই দুর্নীতিবাজ, ঠিক কিনা বলেন? তিনি বলেন কি, আমরা যুবক ভাইয়েরা যদি এক থাকো আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ব। এখন ইনভেস্টিগেশন শুরু হয়েছে, সাংবাদিকেরা তথ্য নেওয়া শুরু করেছে। এখন দেখে ওই ব্যক্তি চাকরির যে করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট দিয়ে, এখন জাতীয় বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট দিয়ে চাকরি করে। আবার ওই বক্তা স্টেজের মধ্যে বলে আমি ঢাকা ইউনিভার্সিটির ছাত্র। নাউজুবিল্লাহ বলেন। কোন ইউনিভার্সিটির ছাত্র? ঢাকা ইউনিভার্সিটির ছাত্র, চাকরি করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট দিয়ে। সাংবাদিক যখন এবার জাতীয় ইউনিভার্সিটির পরীক্ষা নিয়ন্ত্রকের কাছে গেলেন, বললেন যে আমরা এই সার্টিফিকেট যাচাই করতে চাই। উনি যে বলতেছেন আমরা সার্টিফিকেটটা কি করতে চাই, যাচাই করতে। এবার যাচাই করতে যাইয়া দেখে ওনার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ওনার নাম, ওনার রেজিস্ট্রেশন নাম্বার নাই, রুল নাম্বার নাই। তার মানে এটা দোকান থেকে, কম্পিউটার দোকান থেকে বানায়া সার্টিফিকেট নিয়ে উনি চাকরি করে, আর মাহফিলে বলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ। তার মানে ভূতের মুখে কি কি এটা বলবেন না, এটা আর মসজিদে বলার দরকার নাই। অতএব দুর্নীতিবাজরা দুর্নীতিমুক্ত সমাজ গড়ার ওয়াজ করে। জোর বলেন নাউজুবিল্লাহ। এখন আমরা যদি হক কথাগুলো বলি, অনেকেই বলবে হুজুর এগুলো কেন বলেন? হক কথার দরকার আছে না নাই? আল হক মুররুন, সত্য কথা, উচিত কথা সব সময় তিতাই লাগে। আর আপনারা দেখবেন ডাক্তারের দোকানে যত ওষুধ আছে এগুলো কিন্তু রোগ নিরাময়ের জন্য, ঠিক কিনা বলেন? ওই ওষুধগুলো ফানি দিয়ে না গিল্লা খান, একবার জিরবাত লাগাইয়া দেখেন মিষ্টি না তিতা। কথা কোন ঠিক কিনা? তিতা না? কারণ ওই তিতা জিনিসটাই আপনার অসুখ দূর করবে। আর সমাজে যখন আপনি মিষ্টি মিষ্টি কথা শুনবেন, ডায়াবেটিস বাড়বে, সমাজে দুর্নীতি বাড়বে। আপনি যত মিষ্টি খাবেন তত শরীরের মধ্যে ক্ষতি হবে, শরীরের মধ্যে রোগ বাড়বে। আর সমাজে যত মিষ্টি কথা বলবেন, তেল মালিশ করবেন, তুলু তুলু করবেন, সমাজ ভালোর থেকে খারাপের দিকে যাবে, ঠিক কিনা বলেন? আপনি যত মিষ্টি কথা বলবেন, ভদ্র কথা বলবেন, সমাজের মধ্যে তত ক্যান্সার সৃষ্টি হবে, তত ডায়াবেটিস সৃষ্টি হবে। সমাজের হার্ট একদিন স্ট্রোক করবে, আর সমাজের মানুষ একদিন ব্রেক ফেল করে জাহান্নামে চলে যাবে, ঠিক কিনা বলেন? অতএব সমাজের মধ্যে যেমন সত্য কথার দরকার, আপনার ঈমানের ব্যাপারেও আমাদের সত্যের পথে, সত্য কথা শুনে সত্য পথে চলে আমলি জিন্দেগি গঠন করার দরকার আছে না নাই? এই জন্য সত্য কথা সব সময় মজা লাগে। করলা মানুষ এখন পছন্দের খাবার, কথা কোন ঠিক কিনা? যদিও 70-80 টাকা কেজি, এটা তিতা লাগে, এরপরও মানুষ খায়। কেন খায়? কয় সময় বুঝছে আমি করলারে তোমরা চিনছ। যখন তোমার শরীরে অসুখ ছিল না তখন করলার কাছে দিয়েও যাও, এখন যখন ডাক্তারে বলছে তিতা খাও, করলা খাও, এখন আর করলা ছাড়া উপায়। করলা তিতা না মিষ্টি? তিতা। অতএব আমার নবী বলছেন আল হাক্কু মুররুন, সত্য কথা তিক্ততা। সত্য কথা হলো তিতা। ওই সত্যের তিতা যদি তুমি হজম করতে পারো তাহলে তোমার জীবনটা সুন্দর হবে। তুমি সাধারণ মানুষ থেকে একজন অসাধারণ মানুষ হবে। তুমি আল্লাহর বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যাবে। বলেন সুবহান। অতএব আমাদেরকে হক পথে থাকার দরকার আছে না নাই? যত বিপদ আসুক, যত বাধা আসুক, যত বিপত্তি আসুক, যত লোভ লালসা আসুক, আমরা একমাত্র আমার নবীর কদমে থাকতে রাজি আছি না নাই?
আমরা সব কিছু ছেড়ে দিতে পারি, আমরা সব কিছু ছাড়তে পারি, নিজের মান সম্মান, এই মসজিদের মিম্বার, চাকরি, ইজ্জত, জীবন সব কিছু ছাড়তে পারি, আমরা রসুলের কদম ছাড়তে পারি? আল্লাহ কবুল করে, জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আমরা ওই নবীর উম্মত, ওই নবীর উম্মত হয়ে আমাদেরকে আমাদের ব্যক্তি জীবনে আমলের মাধ্যমে আমরা যেন আরো উন্নত করতে পারি, আমলের মাধ্যমে যেন আমাদের চরিত্র আরো সুন্দর করতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করে, আরো একবার বলি আমিন। সম্মানিত হাজিরিন, সময় চলে যাচ্ছে, আলোচনার বিষয় নামাজ সম্পর্কে আলোচনা করতেছিলাম। গত জুমায় নামাজ সম্পর্কে ছিল, ঠিক কিনা বলেন? মনে আছে? নামাজের ফরজ সম্পর্কে আলোচনা করছিলাম। নামাজের ফরজ হলো 13টি, বাহিরে হলো 7 ফরজ, ভিতরে হইল 6 ফরজ। এই 6 ফরজ এবং 7 ফরজ মোট 13 ফরজ। কেউ যদি নামাজের মধ্যে যদি অমান্য করে, কারো যদি একটি ফরজ যদি ছুটে যায়, তার নামাজ ভঙ্গ হয়ে যাবে, আবার সে পরিপূর্ণভাবে নামাজ পড়তে হবে, ঠিক কিনা? এরপরে আসেন, ফরজ তো গেল, কারো ফরজ যদি ছুটে যায় আবার পুনরায় নামাজ পড়া লাগবে। কোনো কারণে যদি ফরজ ছুটে যায়, নামাজ আবার পড়া লাগবে, সাহু সেজদা দিলে কাজ হবে না। এরপরে আসেন ফরজের পরে যেই দ্বিতীয় স্টেপ, সেটা হলো নামাজের ওয়াজিব। বলেন সুবহানাল্লাহ। নামাজের কি ওয়াজিব? ফরজ সম্পর্কে আলোচনা গেল, এবার আসলো নামাজের ওয়াজিব সম্পর্কে আলোচনা। শুনতে রাজি আছি না নাই? সম্মানিত হাজিরিন, আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, সূরা মুমিনুনের 1 এবং 2 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। জবান ছেড়ে দিয়ে বলি আল্লাহু আকবার। আমার মুসলমান ভাই বাবারা, বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। ওই বান্দারাই সফল কাম, ওই নামাজিরাই সফল কাম, ওই মুমিনেরাই সফল কাম, যারা তাদের নামাজের প্রতি যত্নবান এবং তারা নিজেদের নামাজের প্রতি বেশি মনোযোগী। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজের ব্যাপারে সচেতন, নামাজের ব্যাপারে মনোযোগী, নামাজের ব্যাপারে আল্লাহকে ভয় করে, তারাই হলো সফল কাম। কিন্তু আমরা নামাজ পড়ি, আমরা যে নামাজ পড়ি, এই নামাজের অর্ডার কার? জোরে বলেন না কার? না মসজিদের ইমাম সাহেবের, না মুয়াজ্জিন সাহেবের? চতুর্দিক থেকে যখন আজানের সময় হয়, চতুর্দিক থেকে আমাদের এলাকার মধ্যে আজানের ধ্বনি, কথা কোন ঠিক কিনা? এক মসজিদের আজান না দিলেও পর পর আজান হইতেই থাকে। মারহাবা বলেন। এইরকম তো, এটা তো খুশনসিব যে আমরা প্রত্যেকটা ওয়াক্তে অনেকগুলো আজানের ধ্বনি আমাদের কানে আসে। এটার জন্য আল্লাহর দরবারে শুকর আদায় করতে হবে, কারণ যতক্ষণ আপনার এলাকায় আজান হচ্ছে ততক্ষণ আপনার এলাকায় আল্লাহর রহমত নাজিল হচ্ছে, ঠিক কিনা বলেন? অনেক এলাকায় তো এমন আছে যেখানে নামাজের আজানও দেওয়া যায়, নিষিদ্ধ আছে না নাই? কিন্তু আমরা আজান শুনি, কত সুন্দরে আজান দেওয়া হয়, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, আর আমরা বসে থাকি নিজেদের কাজকর্মে, ঠিক কিনা বলেন? অহেতুক সময় আমরা অপচয় করি। একটা সেকেন্ড আল্লাহর দরবারে আপনি বাদ দিতে পারবেন না, ওই একটা সেকেন্ডের হিসাবও আমার আল্লাহ নিবেন, কথা কোন ঠিক কিনা? আপনি কোথায় আছেন, কি করতেছেন, কোন অবস্থানে আছেন, জাররাতিন শাররাইয়ারা, আপনি যদি জাররা পরিমাণ একটা সরিষার দানা, সরিষা চিনেন? জোরে বলেন, সরিষা চিনেন? কত বড়, ফুটবলের মতো, একেবারেই ছোট, ঠিক না বা ঠিক? যাদের চোখের পাওয়ার কম তারা চশমা ছাড়া চোখে দেখে না। এই সরিষার দানা, এই সরিষার দানাকে বলা হয় জাররাতিন শাররাইয়ারা। জাররা কোনা, জাররা হিসাব নিবে, এই সরিষার দানাকে বলা হয় জাররা। আবার কেউ কেউ বলেছেন এই সরিষার দানাকে 100 ভাগ করলে এর 1 ভাগকে জাররা বলা হয়। সুবহানাল্লাহ বলেন। এই জাররা পরিমাণ যদি আপনি ভালো কাজ করেন, হিসাব নিবেন আল্লাহ। জাররা পরিমাণ যদি খারাপ কাজ আপনার মধ্য থেকে হয়, এটার হিসাব নিবেন কে? আল্লাহ। কোনো কিছু বাদ নাই। তাহলে আমরা ঘন্টার পর ঘন্টা, মিনিটের পর মিনিট সময় অপচয় করতেছি অহেতুক কাজে। কি কাজে?
অপ্রয়োজনীয় কাজে, যেটার আমার দরকার, অপ্রয়োজনীয় হিসাব, অপ্রয়োজনীয় আমরা বাজার করতে চাই না। আমাদের সংসারে যতটুকু প্রয়োজন আমরা অতটুকু খরচ করি, অপ্রয়োজনীয় আমরা টাকা খরচ করি না। সেখানে হিসাব বরাবর, সেখানে হিসাব করা যে অপ্রয়োজনীয় টাকা খরচ করা যাবে, কিন্তু আমরা অপ্রয়োজনীয় সময় ব্যয় করি। কথা কোন ঠিক কিনা? আমরা অপ্রয়োজনীয় কথা বলি, যেই কথা বলার আমাদের প্রয়োজন, যেই কথা বলার আমাদের প্রয়োজন নাই এমন কথা বলি, যেই সময় আমার ব্যয় করার প্রয়োজন নাই এমন অবস্থায় সময় ব্যয় করি। অথচ মসজিদের মধ্যে আজান হয়, হাইয়া আলাস সালাহ বলা হয়, আমাদের আসার সময় হয় কিয়ামতের ময়দানে সেদিন উপস্থিত হবে। এই যে এখন কথা বলতেছি, এই কথাগুলো কিন্তু ভার্চুয়ালি আমাদের এই বায়ুমণ্ডলের একটা ইয়ে আছে যে ইথার বলা হয় সেটাকে, তার মধ্যে আমাদের এই কথাগুলো কি হচ্ছে, রেকর্ড হচ্ছে। সুবহানাল্লাহ বলেন। আমাদের কথা কি হচ্ছে, রেকর্ড হচ্ছে। বিশ্বাস হয় কি হয় না? কথাগুলো রেকর্ড হচ্ছে, ভাসতেছে। আপনি জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আপনি যতটা সাউন্ড করেছেন, আওয়াজ করেছেন, প্রত্যেকটি আওয়াজ, প্রত্যেকটি সাউন্ড এই বাতাসের মধ্যে রেকর্ড হচ্ছে। কিয়ামতের ময়দানে এগুলো সেদিন আপনার সামনে রেকর্ড ছাড়া হবে, সেদিন আপনার সামনে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন এগুলো উপস্থিত করবেন, কোথায় কোন জায়গায় কি কথা বলেছেন, কোন ভঙ্গিতে বলেছেন, কোন স্টাইলে বলেছেন, স্টাইল সহ ভিডিও ফুটেজ সহ আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে উপস্থিত করবেন। আল্লাহর কাছ থেকে ছাড় পাওয়ার কোনো সুযোগ। অতএব আমাদেরকে সচেতন হবার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুক, জোরে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ বলছেন যে ওই মুমিন হলে সফল কাম, ওই মুমিন সফলতা অর্জন করতে পেরেছে যে নিজের নামাজের প্রতি যত্নবান, নিজের নামাজের প্রতি সচেতন, নিজের নামাজের প্রতি একনিষ্ঠ, নিজের নামাজের ব্যাপারে আল্লাহকে ভয় করে। এখন নামাজের জন্য আল্লাহকে ভয় করার দরকার আছে না নাই? আল্লাহকে ভয় করে আমরা নামাজ পড়বো। সম্মানিত হাজিরিন, নামাজের ব্যাপারে সচেতন হতে হবে। নামাজের ব্যাপারে আমরা যদি সচেতন না হই, তাহলে আমাদের নামাজের মধ্য থেকে আমাদের নামাজের 13টা ফরজের যেই কোনো ফরজ ছুটে যেতে পারে। আমরা যদি যত্নবান না হই, তাহলে আমাদের নামাজের ফরজ ছুটে যাবে। নামাজের ফরজ যদি ছুটে যায়, তাহলে নামাজ হবে। ফরজের আলোচনা গেল, আলোচনা করেছি, এবার ওয়াজিব। নামাজের মধ্যে যদি ওয়াজিব ছুটে যায় কারো, যদি ইচ্ছে করেই যদি কেউ ওয়াজিব ছেড়ে দেয়, তার নামাজ হবে, দ্বিতীয়বার আবার নামাজ পড়তে হবে। আর যদি অনিচ্ছাকৃত ভুলবশত যদি নামাজের মধ্য থেকে যদি ওয়াজিব ছুটে যায়, সেই ব্যক্তি একেবারে নামাজের শেষে সেজদায়ে সাহু দিয়ে তার নামাজ পরিপূর্ণ করবেন, তার আর দ্বিতীয়বার নামাজ পড়তে হবে। তাহলে নামাজের ওয়াজিবও অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক কিনা বলেন? তাহলে এইভাবে নামাজের ওয়াজিব আছে 14টা। কয়টা? জোরে বলেন কয়টা? 14টা নামাজের ওয়াজিব আছে। এই 14টা নামাজের ওয়াজিব আমাদের